নমস্কার, ঘরকন্যা ডায়েরির আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, এটা চিনতে পারেন কি না, অনেকে হয়তো বা চিনে থাকেন, আবার অনেকে চেনেনও না। এটা হলো বিট। আজকে আমি একটু অন্যরকমভাবে বিটটা ভাজি করব। সাথে আমি দেব গাজর। তা আমি এটা কেটে নিচ্ছি। দেখুন, সবসময় তো আমরা কুচি কুচি করে বিটটা ভাজি করি, তা অর্ধেকটা করব, আজকে এতটা লাগবে না। দেখুন আমি বিটটা কীভাবে কাটি। দেখুন বিটের ভিতরটা কত সুন্দর লাল। এই যে এবারে আমি এভাবে টুকরো করে বিটটা কেটে নেব। দেখুন এই যে কিভাবে কাটতেছি বিটটা, এইভাবে লম্বা করে চিকন চিকন করে কেটে নেব। এই যে এবারে এটাকে চার কোনা করে এভাবে কেটে নেব। দেখুন কিভাবে কাটলাম বিটটা। সব সময় তো কুচি কুচি করে কাটি, আজকের কুচি কুচি কাটলাম না, আজকে ভাবে চার কোনা করে কাটলাম। গাজরটাও আমি একইভাবে কাটবো। আর দেখুন এই যে গাজরটাও আমি ওই একইভাবেই কেটে নেব। দেখুন গাজরটাও আমি এরকম চার কোনা মতো করে কেটে নিচ্ছি। এই যে আমার গাজরটাও কাটা হয়ে গেছে। এই যে দেখুন গাজর আর বিট চার কোনা মতো করে আমি কেটে নিয়েছি। এবার এটাকে ধুয়ে ভাজি করব। দেখুন প্রথমে আমি ভেবেছিলাম শুধু গাজর আর বিট ভাজি করব, কিন্তু পরে আবার চিন্তা করলাম না, একটা আলুও দিই। আলুটাও ওইভাবেই কেটে নেব। একটা আলুও দিয়ে দিলাম। তা দেখুন আমি কড়াইয়ে তেল দিয়ে কালো জিরে দিয়ে সবজিটা দিয়ে দিলাম। এখানে বিট গাজর আলু দিয়ে দিলাম আর একটু জল দিয়ে ঢেকে দিলাম। যখন ওটা আমি দিয়েছি তখন আমার ভিডিওটা আমার করতে মনে ছিল না। আমি শুধু কালো জিরে দিয়ে তেলের উপরে এটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি হলুদ, লবণ আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই কারণে এটা একটু সিদ্ধ হবে। আমি চাচ্ছি যে ভাজিটা একটু সফট হবে, আর পোড়া পোড়া হলে সেটা খেতে ভালো লাগবে না, তাই একটু জল দিয়েছি। জল দিয়ে ঢাকা দিয়ে কিছু সময় হতে দেবো। ভাজির ঢাকনাটা খুলে আমি এর আগে একবার নাড়াচাড়া দিয়েছিলাম, দেখানো হয়নি। দেখুন
ভাজিটা কত সুন্দর হয়ে গেল। এই যে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে বিটটাও সিদ্ধ হয়ে গেছে। আমার বিট, গাজর আর আলু ভাজিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যারা যারা ভালো কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, শুভকামনা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।